মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি মিতালি পাল, মিতালি ব্লগ যা বলবেন। তো আজকে আপনাদের সঙ্গে একটি ছোট্ট রান্নার রেসিপি শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখুন, আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি এঁচোড়টা ভাপিয়ে নিয়েছি কুকারে। একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছি। না ভাপালে এঁচোড়টা কিন্তু ভালো হবে না। আর অনেকজন এঁচোড় কিন্তু মানে কি বলবো, ভেজে করে। আমি কিন্তু ভেজে করছি না, আমি এঁচোড়টা ভাপিয়ে করব। ভাপিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে কি কি দেব এবং কীভাবে আমি রেসিপিটা তৈরি করছি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, দেবো একটু শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আজকে আমার রান্না হচ্ছে এঁচোড়ের রেসিপি। তো কীভাবে রান্না করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা সমস্ত কিছুটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। এমনকি টমেটোটাও আমি এখানে পেস্ট করে দিয়েছি, যেহেতু আমি আগের দিনের ভিডিওতে বলেছি আমার হাজব্যান্ড বা আমার মেয়ে কেউ টমেটো খাওয়া পছন্দ করে না। তো আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিলাম, কিছু কুচানো পেঁয়াজ, একটু গ্রেভির জন্য পেঁয়াজটা দরকার। তো যেহেতু পছন্দ করে না, তার জন্য আমি কি করি, টমেটোটা লুকিয়ে লুকিয়ে পেস্ট করে দিই। একটু তরকারি, যে কোনো তরকারিতে একটু টমেটো আর একটু ধনেপাতা না হলে ভালো লাগে না। ধনেপাতাটা পছন্দ করে কিন্তু টমেটোটা একদমই পছন্দ করে না। আচ্ছা, পেঁয়াজটা হালকা গলে যাওয়ার জন্য আমি কি করব, হালকা করে নুন দিয়ে দেবো। পেঁয়াজটা তাহলে আমার পেস্ট হয়ে যাবে, মিশে যাবে, দাঁতের মধ্যে খিচখিচ করবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে রান্না করছি। খুব বেশি তেল দিইনি, হালকা করে তেল দিয়েছি, কেন আমরা খুব বেশি তেল খাই না। যেহেতু আমার শরীর খারাপ এবং আমার হাজব্যান্ডেরও মাঝে মধ্যে বুকের মধ্যে পেন হয়, এবার ওরাও হার্টের প্রবলেমের মতন। তো সেই হিসেবে আমি আর বেশি তেল দিইনি, বেশি রিচ করব না, হালকা করেই করব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হবে, তারপরে আমি এখানে মশলাটা অ্যাড করব। যথারীতি পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসছে, আর একটু লাল হবে। এখানে আমি অ্যাড করে দেবো, সেটা হচ্ছে যে কোনো তরকারিতে একটু চিনি না হলে কিন্তু মানায় না। তো আমি একটু চিনি অ্যাড করে দেবো। তো চিনিটা তো অ্যাড করে দিয়েছি, এখন হয়ে গেছে। চিনিটা আবার বেশি কড়াইয়ে লেগে গেলে কিন্তু মশলাটা ভালো লাগবে না। তো এখানে আমি মশলাটা অ্যাড করে দেবো। জানি না ঠিকঠাক দেখাতে পাচ্ছি কি না, তাও চেষ্টা করছি দেখানোর। যেহেতু এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে রান্না করছি, আমার তো ক্যামেরা ধরার লোক নেই। আমার কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই, আমি একা একাই ভিডিও বানাই, একা একাই এডিট করি, একা একাই ছাড়ি। আর এডিট তো আমি সেভাবে করতে পারি না। একটু এদিক ওদিক হচ্ছে বন্ধুরা, একটু মানিয়ে নিও। আর এখানে আমি যেটা অ্যাড করে দেবো সেটা হচ্ছে পরিমাণ মতন নুন। নুনটা তো অ্যাড করতেই হবে, নুন না হলে স্বাদ হবে না, আর হলুদ না হলে কালার আসবে না। তো আমাকে দুটো জিনিসই তো অ্যাড করতেই হবে। তো চলো, হলুদটাও পরিমাণ মতন দিয়ে দেবো। হলুদটা যদি না দিই কষানোর সময়, তাহলে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ আসবে কাঁচা হলুদের। সেই হিসেবে হলুদটাও অ্যাড করে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ।
চলো এটা একটু লো করে দিই, গ্যাসটা একটু লো করে দিই, আর এটা একটু হালকা তেল বেরোক, ভাজা ভাজা হোক, একদম সুন্দরভাবে গ্রেভি তৈরি হয়ে যাবে কষা কষা। ততক্ষণ আমি দেখে নিই আমার এঁচোড়ের ভাপটা খুলেছে কিনা, কুকার থেকে এঁচোড়টা বের করে নিই। তো প্রিয় বন্ধুরা, এখানে আমার কিন্তু মশলাটা অলরেডি তেল বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে মোটামুটি। আর একটু কষাবো এঁচোড়টা দেওয়ার পর। তো এখানে আমার এঁচোড় কিন্তু একদম পুরো রেডি। এঁচোড়টা দিয়ে দিলাম। এইভাবে এঁচোড়টা যদি রান্না করে খান সেই স্বাদ হবে, স্বাদটা কিন্তু দারুণ হবে। আমি কিন্তু এঁচোড়টা এইভাবেই রান্না করি, বরাবরই আমি এইভাবে রান্না করি, ভেজে রান্না করি না। এইভাবে এঁচোড় রান্না খেলে কিন্তু এক থালা ভাত মিনিটের মধ্যে উঠে যাবে। তো আমি কীভাবে এঁচোড়টা রান্না করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কী কী দিলাম আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এঁচোড়টা এখানে অ্যাড করে দিয়েছি। এখন এটা আমি ভালো করে কষাবো এঁচোড়টা, যেন কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে। একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আসলে কি, পেঁয়াজটা যখন ভেজে দেওয়া হয় না সুন্দরভাবে, তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো একটু লো ফ্লেমে করে দেবো গ্যাসটা, কেন কি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, না হলে একটু আস্তে আস্তে হবে, এটা বেশ ভালো লাগে। অনেকক্ষণ ধরে এসবটা একটু না কষালে খেতে টেস্ট হবে না। মনে হচ্ছে হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো দেখি আর একটু হলুদ দিয়ে দিই হালকা করে। মনে তো হচ্ছে তাই যে হলুদের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে। হালকা করে দিয়ে দিলাম আর একটু হলুদ। একদম পুরো মনে হবে হাড় ছাড়া খাসির মাংস, বুঝতেই পারছেন তো। এইভাবে যদি রান্না করা হয় এঁচোড়, তাহলে আর কিন্তু কিচ্ছু লাগে না। পেঁয়াজ আদা রসুন ছাড়াও কিন্তু এঁচোড় রান্না হয়। ঠিক আছে, এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে আবারও আমি শেয়ার করব। ঠিক আছে, পেঁয়াজ আদা রসুন ছাড়াও কিন্তু এঁচোড়ের রেসিপিটা খুবই সুন্দর হয়। তার সাথে একটু অন্য কিছু অ্যাড করতে হয়। বন্ধুরা, আমার এঁচোড়ে পুরোপুরি তেল ছেড়ে গেছে আর এঁচোড়টা কষানোও হয়ে গেছে। তো এখন আমি কি করব, এই মশলা ধোয়া জলটা এখানে অ্যাড করে দেবো। তো আর একটু জল দিতে হবে, না হলে জলটা টেনে যাবে। খুবই কম হয়ে গেছে জলটা, নাহলে মশলার গন্ধ ছাড়বে। এঁচোড়টা একটু ভালো করে ফুটতে হবে। তো আমি তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমরা একটু ঝোল ঝোল তরকারিটাই পছন্দ করি এঁচোড়ের, যেহেতু এর সাথে আর কোনো ডাল টাল কিছু নেই। একটু জলটা মরে যাবে, এতটা জল থাকবে না। চলুন এটা ফুটে যাক, হয়ে যাক, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি লাস্ট ফিনিশিংয়ে। প্রিয় মিষ্টি বন্ধুরা, দেখো আমার এঁচোড়টা কিন্তু হয়ে এসছে। এবার আমি নামিয়ে দেব। এঁচোড়টা কিন্তু একদম হালকা মাখা মাখা গা ঝোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো জল টেনে গেছে, হালকা রসা রসা হয়েছে। চলো এবার নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দিলাম। প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এঁচোড়ের রেসিপি একদম পুরোপুরি রেডি। আমি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিও সবাই, বা জানিয়ে দেবেন। তো ভিডিওটা খুব বেশি বড় করব না, ভিডিওটা খুব বেশি বড় করলাম না। তো আমার রান্নার রেসিপিটা রেডি হয়ে গেছে। সবাই সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা একটু দেখো। তো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিই। দেখো আমার এঁচোড়ের রেসিপি। তো সবাই ভালো থেকো, টাটা। ভিডিওটা বড় করলাম না।